أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وعن نعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا إن لكل ملك حمى ألا وإن حمى الله في أرضه محارمه ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم مکرم حاضرین স্নেহের ছাত্র ভাইরা আমরা এক সময় রূহের জগতে ছিলাম হাদিসের মধ্যে আসছে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা সমস্ত রূহগুলো একসঙ্গে একত্রিত ছিল যত মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে সকলের রূহকে আল্লাহ একসঙ্গে সৃষ্টি করছে পরে দুনিয়ায় আমাকে পাঠাইছেন কি অবস্থায় একে তো নিষ্পাপ অবস্থায় পাঠাইছেন আমার মধ্যে কোনো পাপ ছিল না দ্বিতীয় ফিতরতে সালিমা সহি সালেম স্বভাব মানে পবিত্র স্বভাব দিয়া পাঠাইছেন
সৃষ্টিগত স্বভাব দিয়ে পাঠাইছে, সহি সালিমা। এটাকে ইসলামী স্বভাবও বলা হয়, ফেতরাতে ইসলামিয়া বলা হয়। তৃতীয়, ইস্তেদাদে কবুলে হক, হক গ্রহণের যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠাইছে। চতুর্থ, কান্নার যোগ্যতা দিয়ে পাঠাইছে, কান্না। এই জন্য সময় আমরা অনেক কাঁদছি। এই চারটে যোগ্যতা, একটা হলো ইসমত, নিষ্পাপ হওয়া গুণ, নিষ্পাপ অবস্থায় পাঠাইছে। দ্বিতীয়, ফেতরাতে ইসলামী, ইসলামের স্বভাব দিয়ে পাঠাইছে। তৃতীয়, ইস্তেদাদে কবুলে হক, প্রত্যেকটা হক গ্রহণের যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। আর চতুর্থ, কান্নার গুণ। এই চারটা গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নিষ্পাপ হওয়ার গুণ, ইসলামী স্বভাবের গুণ, হক গ্রহণের যোগ্যতার গুণ, কান্নার গুণ, প্রত্যেকটাই আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আর এই গুণগুলো নষ্ট করার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ যে তোমাদের সৃষ্টিগত গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোকে পরিবর্তন করো না, নষ্ট করো না। এখানে কিছু উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন লা তাবদীলা লিখালকিল্লাহ, এটা কিন্তু নফি নাহি না। আল্লাহ সৃষ্টিগত গুণের মধ্যে কোনো পরিবর্তন নাই, যে নফি। কিন্তু নফি নাহির অর্থে, লা তুবাদদিলু লিখালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টিগত গুণকে নষ্ট করে ফেলো না, পরিবর্তন করো না। কারণ যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই সৃষ্টিগত যে দিন স্বভাবগুলো, নিষ্পাপ হওয়ার যে গুণ, ইসলামী স্বভাবের গুণ, হক গ্রহণের যোগ্যতার গুণ, কান্নার গুণ, আল্লাহকে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালাম, অনেকে জানে না। আল্লাহকে এই গুণগুলো নষ্ট করো না। এখন এই গুণগুলো কিভাবে নষ্ট হয় সেটা বলি। কারণ আল্লাহ কাছে নষ্ট করো না, তো যেভাবে নষ্ট হয় সেটা জানা থাকলে, তার থেকে বাঁচলে আমার গুণ নষ্ট হবে না। আর জানা না থাকে তাহলে আমার গুণ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বলে এই গুণগুলো নষ্ট হয় কিসের দ্বারা? এক নম্বর, খারাপ পরিবেশের সাথে মেশার দ্বারা। প্রত্যেক পরিবেশের একটা প্রভাব পড়ে। খারাপ পরিবেশের সাথে মিশলে আস্তে আস্তে গুণগুলো কি হয়? নষ্ট। এমনকি কেহ যদি নিষ্পাপ অবস্থায় আসছিল, কিন্তু ইহুদিদের পরিবেশের সাথে মিশে গেছে, তখন এই গুণগুলো নষ্ট হয়ে গেছে। উল্টা ইহুদিদের পরিবেশের স্বভাব তার মধ্যে জন্ম নিছে।
কেউ খ্রিস্টানদের পরিবেশের সাথে মিশে গেছে, তো এই গুণগুলো নষ্ট হয়ে খ্রিস্টানদের পরিবেশের গুণ তার মধ্যে জন্ম নিছে। মুশরিকদের পরিবেশের সাথে মিশে গেছে, তো মুশরিকদের পরিবেশের গুণ তার মধ্যে জন্ম নিছে, আর ইসলামী গুণগুলো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো গলত মাহওয়াল, খারাপ পরিবেশের সাথে মিশলে এই গুণ নষ্ট হয়। এমনকি একজন ইহুদি নাসারা মুশরিকের সাথে মিশে নাই, বেদাতীদের সাথে মিশছে। বেদাতি, তারও এই গুণ নষ্ট হয়ে যাবে, সুন্নতের সেই সঠিক গুণ থাকবে না। এমনকি গুনাহগারদের পরিবেশের সাথে মিশে গেছে, গুনাহগার, তার এই গুণ কি হবে? তা বোঝা গেল এই সৃষ্টিগত গুণ এক নম্বর নষ্ট হয় খারাপ পরিবেশের সাথে, বলো, মেলার কারণ। এখন যদি কেউ চাই যে আমার এই গুণগুলো আল্লাহ আমাকে দান করছেন মেহেরবানি করে, এবং তিনি বলে দিচ্ছেন এটা পরিবর্তন করবে না, যে আমি এটা পরিবর্তন করতে না চাই, ঠিক রাখতে চাই, তাহলে পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায় খারাপ পরিবেশের সাথে মিশার কারণে। তাহলে আমার গুণ ঠিক রাখতে হলে খারাপ পরিবেশের সাথে মিশা যাবে? খারাপ পরিবেশ মিশা যাবে না। খারাপ পরিবেশের সাথে মিশলে আমার এই সৃষ্টিগত গুণ কি হবে? নষ্ট হয়ে যাবে। একটা ছেলে কত সুন্দর, কিন্তু খারাপ পরিবেশের সাথে মিশার পরে দেখা যায় এখন তার অবস্থা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই জন্য হে তালেব ইলম ভাইরা, তোমরা যদি চাও যে আমার এই গুণগুলো ঠিক থাক, তাহলে এক নম্বর খারাপ পরিবেশের থেকে দূরে থাকতে হবে। কারণ পরিবেশের সাথে মিশলে ওই পরিবেশের স্বভাব তার মধ্যে জন্ম নেয়, আর এমনভাবে জন্ম নেয় সে ওই পরিবেশের স্বভাবটাকেই সঠিক মনে করে, সে ওইভাবেই কাজ করে এবং ওইভাবে কাজ করাটাকে সঠিক মনে করে যে আমি সঠিক আছি। ইহুদিদের পরিবেশের সাথে থাইকা ইহুদিদের স্বভাব জন্ম নিছে, এখন ইহুদিদের মধ্যে কাজ করে আর মনে করে কি আমরা কি আছি? সহি আছি। সবাই তাই বেদাতীদের সাথে থাইকা ওইভাবে কাজ করে, তাকে আমরা ঠিক আছে। ওই পরিবেশের স্বভাব জন্ম নেয়। আল্লাহ সেই কথা বলেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ তার ওই পরিবেশের স্বভাব অনুযায়ী কাজ করে এবং সে মনে করে যে আমি কি আছি? সঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু আল্লাহ বলেন ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, সবাই মনে করো ঠিক আছে, কিন্তু সঠিক রাস্তায় কে আছে কে জানে? আল্লাহ জানে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। তো যেহেতু এখানে ছোট বাচ্চারা আসো, তোমাদের জন্য বললাম যে এই যে স্বভাব আল্লাহ দিয়ে সৃষ্টি করছেন, এইটা কিন্তু নষ্ট করতে আল্লাহ না করছেন, এইটাই সঠিক দিন। আর নষ্ট এক নম্বর কিসের দ্বারা হয়? খারাপ। এই জন্য খারাপ পরিবেশ যেখানে সেখানে দূরে থাকবা। আরে যার এই বুঝ আছে, এই বাজারের পরিবেশ ভালো না খারাপ? আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, খারাপ পরিবেশ। হযরত ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোই রহিমাহুল্লাহ উস্তাদের কাছে পড়তেন, তবে উস্তাদের কাছে যাইতেন
ওস্তাদের কাছে যাওয়ার দুইটা রাস্তা, একটা সংক্ষেপ রাস্তা, একটা ঘুরে লম্বা রাস্তা। তবে সংক্ষেপ রাস্তাটা বাজারের উপর দিয়ে, আর লম্বা রাস্তাটা জঙ্গলের ভিতরে ঘুরা। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ ছাত্র, কিন্তু একবারও বাজারের উপর দিয়ে যায় নাই। কেন? ওখানকার পরিবেশ তো ভালো না। আমার যে সৃষ্টিগত গুণগুলো আছে ওই পরিবেশের সাথে মিশলে কি হবে? নষ্ট হবে। একবারও বাজারের উপর যায় নাই, ওই জঙ্গলের মধ্যে ঘুরে যাইতে। যার কাছে এক একটা গুণ কত দামি গুণ, আমার কাছে মূল্য নাই, আল্লাহর কাছে এক একটা গুণ কত মূল্যবান। তো এই সৃষ্টিগত জন্মগত গুণগুলো নষ্ট হওয়ার এক নম্বর কারণ কি? খারাপ পরিবেশ। যেখানে খারাপ পরিবেশ সেখানে দূরে থাকো, নতুবা তুমি এই গুণ ঠিক রাখতে কি পারবা না। 2 নম্বর, খারাপ পরিবেশ না, এটাও পরিবেশ বলা যায়। অসৎ বন্ধু, অসৎ বন্ধু বানাইছে খারাপ বন্ধু, যে তাকে খারাপ কাজের দিকে ডাকে, চল মোবাইল নিয়ে ছবি দেখাবানে, আরো কোন বিভিন্ন খারাপের দিকে ডাকে। যে খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজের আলোচনা করে, সে ভালো বন্ধু না খারাপ বন্ধু? খারাপ বন্ধু। খারাপ বন্ধু, অসৎ বন্ধু। এই অসৎ বন্ধু, অসৎ লোককে বন্ধু বানাইলেও তার এই গুণ কি হবে? নষ্ট হবে, এই গুণ ঠিক থাকবে না। এই জন্য অসৎ সঙ্গ সর্বনাশ। ইয়ারে বদ বত্তর বুয়াদ আজ মারে বদ বাহারে যাতে পাকে আল্লাহু সামাদ। খারাপ সাথী বিষাক্ত সাপের চাইতে খারাপ। বিষাক্ত সাপ দংশন করে আমার গুণ নষ্ট করতে পারবে না, জান নষ্ট করতে পারে, এবং সে জাহান্নামে, সাপ দংশন জাহান্নামে নিতে পারবে না। কিন্তু খারাপ সাথী আমার এই গুণ নষ্ট করবে, আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য ইয়ারে বদ বত্তর বুয়াদ আজ মারে বদ, খারাপ সাথী বিষাক্ত সাপের চাইতে খারাপ। বাহারে যাতে পাকে আল্লাহ সামাদ, কসম খেয়ে বলতেছে আল্লাহ সামাদ, পাক জাতের কসম, যে খারাপ সাথী কার থেকে খারাপ বলো? বিষাক্ত সাপের থেকে খারাপ, যে তোমাকে খারাপের দিকে ডাকে, জলদি সেখান থেকে ভাগো। এই খারাপ সাথীর সঙ্গে থাকলে তোমার এই ইসমতের গুণ, নিষ্পাপ হওয়ার গুণ, তোমার এই ফেতরাতে ইসলামিয়া, ফেতরাতে সালিমা, এরকম ভাবে সাথে সাথে কবুল হক, হক গ্রহণের যোগ্যতার গুণ, এই সব গুণগুলো কি হবে? অসৎসঙ্গ বর্জন করো। 3 নম্বর, এই গুণগুলো নষ্ট হয় বর্তমানে মোবাইল দেখার দ্বারা। মোবাইল তো ছিল কথা বলার জন্য, এখন কথা বলে না, কি করে? দেখে। কথা বললে তো অত সমস্যা ছিল না, এখন কি করে? দেখে। মোবাইল দিয়ে দাও, তার সব গুণ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নিষ্পাপ হওয়ার গুণ নষ্ট হবে, ইসলামী স্বভাবও নষ্ট হবে। আরে হক গ্রহণের যোগ্যতা, যার মোবাইলে নেশা হয়ে গেছে, আপনি বাপ মা তাকে কত কথা কইতে, সে মা কোনো কথা শুনতে রাজি না। কেন? হক গ্রহণের যোগ্যতা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে।
তো এই মোবাইলের যদি কেউ চায় যে আমার এই গুণগুলো ঠিক রাখবো, তো মোবাইল দেখা থেকে বাঁচতে হবে। আব্বা আম্মার সাথে কথা বলা দরকার, কথা বলবে, কিন্তু মোবাইল দেখার জন্য না, বরং কি কথা বলার জন্য। এখন মানুষ কি কেনে কি জন্য? দেখার জন্য। নিজের সর্বনাশ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য মোবাইল দেখার দ্বারা এই অসৎ, আরে এই সৃষ্টিগত এত দামি দামি এক একটা গুণ, এই গুণ নষ্ট হয়ে যায়। এমনি ভাবে আর একটা জিনিসের দ্বারাও এই গুণ নষ্ট হয়। ভ্রান্ত লোককে মুরব্বী বানাইছে, শায়েক বানাইছে, মুরব্বী বানাইছে। কাকে? ওই যে ভ্রান্ত লোককে যখন সে মুরব্বী বানাবে, তার এই গুণ কি হবে? সে যাকায় তাই শোনে। এমনি ভাবে ভ্রান্ত লোকের লেখনী পড়লে গুণ নষ্ট হয়। ভালো করে বোঝো, ভ্রান্ত লোকের লেখনী পড়লে এই সৃষ্টিগত গুণ নষ্ট হয়ে যায়। কেন? প্রত্যেক লেখকের মনোভাব তার লেখনীর মাধ্যমে পাঠকের দিলে প্রবেশ করে। প্রত্যেক লেখকের মনোভাব তার লেখনীর মাধ্যমে পাঠকের দিলে কি প্রবেশ করে। সে তো ভালো কথাও বলে, কিন্তু ভিতরে তো তার মনোভাব তো খারাপ, ওই ওর মধ্যে দিয়ে খারাপ ঢুকবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ কথা বলতেন, আরে যারা নাকি প্রকৃত আল্লাহওয়ালা, তারা যদি কোনো কিসসা কাহিনী, গল্প এগুলো লেখছে, গল্পের বই, আল্লাহওয়ালাদের গল্পের বই পড়াও দিলের মধ্যে নূর পয়দা হবে। কারণ তাদের দিলের মধ্যে কি আছে? নূর আছে। আজ যদি কোনো ভ্রান্ত লোক আরে ভালো কথা ইসলামী কোনো বইও লেখে, ওই বই পড়া বিদ্যালয়ের মধ্যে জুলমত পয়দা হবে, অন্ধকার পয়দা হবে। কারণ প্রত্যেক লেখকের মনোভাব তার লেখনীর মাধ্যমে পাঠকের দিলে কি করে। এই জন্য যার তার বই পাইলে কি করা যাবে না, পড়া যাবে না। কেমন পরিবর্তন হয়, বড় দুঃখজনক ঘটনা। এক লোক হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, এক মাদ্রাসার মহতামিম হয়েছে, ইমাম খতিব হয়েছে, বিবাহ শাদী করছে, সন্তানাদি হয়েছে, 10 বছর মহতামিম ছিল, 10 বছর ইমাম খতিব ছিল। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন। পরে লোকটা ইসলাম ছেড়ে দিয়ে সব কিছু, মসজিদ, মাদ্রাসা, ছেলে সন্তান, কারণ সে তো সব মুরতাদ হয়ে চলে গেছে মুরতাদদের দেশে। সে তার আত্মকাহিনী গর্বের সাথে বলছে, কিন্তু সে বোঝে না এতেই তার কপাল পড়ছে। সে বলছে যে আমি যখন হেফজখানায় পড়ি, আমার হুজুররা তাসলিমা নাসরিনের কোনো বই বা এরকম কারো লেখা বই পড়তে দিত না। তখন আমি ওই বই কিনে আইনা গোপনে বালির শেষে রেখে দিতাম, আর পরে সময় সময় পড়তাম। এতেই তার কপাল কি গেছে, পড়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন।
তো বোঝা গেল এই সৃষ্টিগত গুণগুলো নষ্ট হয়, একে তো খারাপ পরিবেশের সাথে মিশার কারণে, 2 নম্বর অসৎ বন্ধু বানানোর কারণে, 3 নম্বর মোবাইলের নেশা, মোবাইল দেখার নেশা করা বানানোর কারণে, 4 নম্বর ভ্রান্ত লোককে তার মুরব্বী বানাইছে, আছে না, শায়েখ বানাইছে, পীর বানাইছে, তার এই গুণ নষ্ট হয়ে যাবে। অথবা ভ্রান্ত লোকের লেখনী পড়ার দ্বারা কি হবে? এই জন্য যে কোনো ব্যক্তির লেখা বই কি করা যাবে না, পড়া যাবে না, কারণ ওই লেখকের মনোভাব তার লেখনীর মাধ্যমে পাঠকের দিলে প্রবেশ করে। সে যদিও বোঝে না, কিন্তু কাম হয়ে যায়। আল্লাহ কইছে এই গুণগুলোকে পরিবর্তন করো না। কিন্তু এই গুণগুলো আমরা পরিবর্তন করে ফেলছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই গুণগুলো কি ঠিক আছে? ছাত্র ভাই যাদের ঠিক আছে তাদেরকে বলবো আর যেন নষ্ট না হয়। এখন আমরা তো নষ্ট করে ফেলছি। নিষ্পাপ হওয়ার গুণও নাই, ইসলামী স্বভাবও নাই, হক গ্রহণের যোগ্যতাও নাই, কান্নাও আসে না, কান্নার গুণ ফুরে গেছে। এখন কি করা? এখন আবার আল্লাহ রহমান রাহিম অতীত থেকে যদি কি খালেস তওবা করে, খাঁটি তওবা, আল্লাহ তাকে এমন করে দেন যেন জীবনে সে গুনাই করে নাই। এমন বানাই দেন। এখন আমার তো গুণ নষ্ট হয়ে গেছে, এখন আমার বাঁচার রাস্তা কি? হ্যাঁ, তওবা। কি তওবা? খালেস তওবা। আল্লাহ নিজে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসু শব্দটা আরবি শব্দ। এই শব্দটা বেরোইছে কিসের থেকে? এইবার দুইটা তাহকিক। একটা নাসাহতুল আসাল, আমি মধুকে খালেস করছি। কিসের থেকে? মোম থেকে। যে মধুর মধ্যে একটু মোমের কি নাই, মিশ্রণ নাই, খালেস করছে। তো এই জন্য আসালুন নাসে কাকে বলা হয়? খালেস মধুকে কি বলে? আসালুন নাসে, খালেস মধু। তো তওবা নাসু মানে খালেস তওবা, খালেস তওবা। খালেস তওবা কেমন? যদি কেউ খালেস তওবা করে তার আলামত কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন খালেস তওবার একটা আলামত আছে, যে আনতুবগিযা যামবা কামা আহবাবতাহু ওয়া আনতাস্তাগফিরা ইযা যাকারতা। তো খালেস তওবা হইলে আগে যেরকম গুনাহ মজা লাগতো, এখন গুনাহ খারাপ লাগে। এখন আর গুনাহ আগে মাহবুব ছিল, এখন হয়ে গেছে মাবগুজ। আনতুবগিযা যামবা কামা আহবাবতাহু। আগে যেরকম নাকি তোমার কাছে গুনাহটা মাহবুব প্রিয় ছিল, এখন গুনাহটা তোমার কাছে মাবগুজ হয়ে যাবে, অপ্রিয় হয়ে যাবে। ও আনতাস্তাগফিরা ইযা যাকারতাহু, আর যখনই
আরে গুনাহটার কথা মনে পড়বে, ওই গুনাহের কথা চিন্তা করে তুই মজা গ্রহণ করবে না, বরং সাথে সাথে ইস্তেগফার করবে। সাথে সাথে গুনার কথা মনে পড়ার পরে সাথে সাথে কি করা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খালেস তওবার আলামত হাসান বসরি রাহিমাহুল্লাহ কে বলছেন? তুকবিদা যাম মাবগুজ আনতুবগিজা যামবা কামা আহবাবতাহু, আর আনতাস্তাগফিরা ইযা যাকারতা, মনে পড়লেই ইস্তেগফার। আমি কি করছি, আল্লাহ মাফ করে দেন, কি করছি আল্লাহ মাফ করে দেন। যখনই মনে পড়ে তখন কি, কিন্তু তওবা যদি খালেস না হয়, তো গুনার কথা মনে পড়লে ওটা খারাপ লাগে না, বরং সেটা চিন্তা করে সে মজা নেয়। আছে না? সে গুনাহের কথা চিন্তা করে মজা নেয়। বোঝা গেল তওবা খালেস হয় নাই। বোঝো কথা? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। নাসু শব্দটা একে তো এই নাসাহাতুল আসাল থেকে, আসালুন নাসিহ, খালেস মধু, খালেস তওবা। আর দ্বিতীয় নাসু শব্দ, এটা নির্গত হয়েছে নাসাহতু সাওবা, আমি কাপড়কে সেলাই করে ঠিক করে ফেলছি। কাপড় ছিঁড়ে গেছিল, কাপড় যদি ছিঁড়ে যায়, ওই কাপড় দিয়ে সতর ঢাকে, ছিঁড়ে গেছে মেলা, সতরও ঢাকে না। এতে কি হেফাজত হয়? হেফাজত হয় না। আরে সুন্দর হয়, সৌন্দর্য হয় এই কাপড়ে? হয়। ছিঁড়ে গেলে আহা, না এর দ্বারা সতর ঢাকা যায়। মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ কইছে না? মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, এটাই পড়া দরকার, ইন্না লিল্লাহ। এখানে কাপড় ছিঁড়ে গেলে এর দ্বারা সতরও ঢাকা যায় না, সতর বাইরে যায়। কাপড় ছিঁড়ে গেলে এর দ্বারা হেফাজত না, শীত গরম থেকে বাঁচা যায় না, ছিঁড়া। আবার কাপড় ছিঁড়ে গেলে আরে সৌন্দর্য, অর্থাৎ এর দ্বারা কাপড় যে সৌন্দর্য, জিনত, তাও হয় না। হ্যাঁ, গুনাহের দ্বারা, এই কথাটা ভালো করে বুঝি, গুনাহের দ্বারা আমার দিনের পোশাক ছিঁড়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। গুনাহ করার দ্বারা আমার দিনে যে লেবাস ছিল, দিনের পোশাক, গুনাহের দ্বারা কি হয়ে যায়? আরে টুকরা টুকরা হয়ে যায়। ইব্রাহিম আযম রাহিমাহুল্লাহ একটা কথা মনে পড়লো, তিনি বলতেন, নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা, নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা, ফালা নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা ফালা দীনুনা বাকিন ওয়ালা মা নুরাক্কিউ। ইব্রাহিম আযম রাহিমাহুল্লাহ আমাদের অবস্থা বলছেন, জিনিসটা বোঝার চেষ্টা করি। উনি কয় যে আমরা কি করি, দিনকে টুকরা টুকরা কইরা দুনিয়াকে তালি লাগাই। দিনের বিভিন্ন কথা দিয়ে উদ্দেশ্য দুনিয়া, কাজে দিনকে টুকরা টুকরা কইরা দুনিয়াকে তালি লাগাই। তার কি মানে কি? তালি লাগানো। আমরা আমাদের দিনকে টুকরা টুকরা কইরা, দিন একেবারে সর্বনাশ, উদ্দেশ্য দুনিয়া ঠিক করা, উপর লেবেল লাগাই কি দিন।
লেবেল লাগাই দিন, উদ্দেশ্য দুনিয়া। এবার চল, শোনা যাচ্ছে না? বাস মাইক লাগবে না, বসে থাকবা। আহা, কারণ এই জন্যই তো রেওয়ায়াতের মধ্যে আছে, কাম্মিন আমালিন ইতাসাব্বারু বিসুরাতি আমালিল আখিরা ওয়া ইয়াসিরু বিসুইন নিয়াতি মিন আমালিদ দুনিয়া। অনেকে দেখা যায় আমল করতেছে আখিরাতের, মাদ্রাসা বানাইছে। কাম্মিন আমালিন ইতাসাব্বারু বিসুরাতি আমালিল আখিরা, দেখে আখিরাতের আমল, মাদ্রাসা বানাইছে আখিরাতের জন্য, কিন্তু নিয়াত আল্লাহ সন্তুষ্টি না। অতআল্লিমা লিগাইরিদ দ্বীন, আল্লাহু আকবার, ওয়ায়াসিরু বিসুইন নিয়াতি মিন আমালিদ দুনিয়া। আরে তার আমল নিয়াত সহি না হওয়ার কারণে আরে দুনিয়া থাকে না, দিন থাকে না, কি হয়ে যায়? দুনিয়া হয়ে যায়। কিন্তু উপরে দিনের লেবাল লাগাইছে, বুঝো নাই? কানুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা, আমরা দিনকে টুকরা টুকরা করে দুনিয়াকে তালি লাগাই। নতিজা কি দাঁড়ায়? দুনিয়া তো ধ্বংসের, দুনিয়া মানেই তো সবচেয়ে ধ্বংসের বেশি নিকটবর্তী। দানায়াতন দুনুবান মানে কি রে? নিকটবর্তী হওয়া। দুনিয়া মানে খুব বেশি নিকটবর্তী। কিসের নিকটবর্তী? আকরাবিলা জাওয়াল, ধ্বংসের খুব বেশি কি? দুনিয়া তো ধ্বংসের খুব বেশি নিকটবর্তী। দুনিয়া তো ধ্বংস হওয়ারই, যত তালি লাগাও দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কি? যত তালি লাগাও দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হওয়ারই। হ্যাঁ, থাকার ছিল দিন, কিন্তু দিনকে টুকরা টুকরে ফেলছি, তো দুনিয়াও নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। নুরাক্কিউ দুনিয়ানা বিতামযীকি দীনিনা ফালা দীনুনা বাকিন ওয়ালা মা নুরাক্কিউ, পর দিনও বাকি রয় নাই, আর ওই দুনিয়া যাকে আমরা কি করছি? তালি লাগাইছি, তাও বাকি নাই। তো বলতেছিলাম গুনাহের দ্বারা দিন টুকরা টুকরা হয়ে যায়। কি হয়ে যায়? আমি যে গুনাহ করতেছি, চোখের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, লজ্জা স্থানে গুনাহ হোক, দিলের গুনাহ হোক, যে কোনো গুনাহ হোক, দিন টুকরা টুকরা হয়ে যায়। এখন যদি কেউ সহিভাবে তওবা করে, ওই সব টুকরা টুকরা দিন আবার ঠিক হয়ে যায়। সেলাই করে ঠিক করছে এমন ঠিক হয়ে যায়, এই দিন তার সাতের অয়ুব হয়, তার দোষ ঢেকে দেয়, তার মহাপে দুনিয়া আখিরাত বিপদে হেফাজতকারী হয়ে যায়। এই দিন তার সৌন্দর্য বাড়ায়। কেন? এখন কি হয়ে গেছে? ওই কাপড় সেলাই করে যেন কাপড় ঠিক করে ফেলছে, তওবা করে দিনকে কি করছে? নাসাহাতু সাওব, যে আমি কাপড়কে আরে সেলাই করে, সেই কাপড় টুকরা টুকরা হয়ে গেছিল, তাকে সেলাই করে কি করছি? ঠিক করে ফেলছে। তো বলতেছিলাম তাওবাতুন নাসুহ, যে সৃষ্টিগত গুণগুলো নষ্ট করে ফেললে এখন উপায় কি? কি তওবা? তাওবায়ে নাসুহ, খালেস তওবা, এমন তওবা যেই তওবা আমার যে দিন টুকরা টুকরা হয়ে গেছিল সেগুলো যে আমার জোড়া লেগে যায়। কারণ তওবা করলে জোড়া লেগে যায়, এমন জোড়া লাগে, আল্লাহু আকবার, পরে আর টেরই পাওয়া যায় না জোড়া লাগছে। দুনিয়া মানুষ জোড়া লাগাইতে টের পাওয়া যায়, আল্লাহ যখন জোড়া লাগান টের পাওয়া যায় না। সুতরাং আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা, এমন হয়ে যায় যেন জীবনে গুনাহই হয় নাই। দুনিয়ায় যত বড় মাহের আরে অভিজ্ঞ রিফুকার কাপড় রিফু করলে জোড়া লাগে, টের পাওয়া যায় যে এখানে কি লাগাইছে। আল্লাহ যখন তওবা করেন, তার দিনের মধ্যে জোড়া লাগান, তখন আর কোনো আরে টের পাওয়া যায় না, কোনো জোড়ার কোনো চিহ্নই থাকে না। হ্যাঁ, তা বলতেছিলাম আমাদের গুণগুলো তো ওই সৃষ্টিগত গুণ নষ্ট করে ফেলছি। এখন যদি আমি আবার বাঁচতে চাই তাহলে কি? তওবা, তওবা, খালেস তওবা। আল্লাহ নিজে বলেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম
তুফলিহুন। সবাই খালেস তওবা করো, তাহলে সফল হয়ে যাবা। তুফলিহুন কোথায় সফল হবা তা কয় নাই, অর্থাৎ দুনিয়া আখিরাতে সব জায়গায় তুমি কি হবা? সফল হবা। শুধু আখিরাতে কয় নাই, তুমি সফল হবা। ফালা বলা হয় জামিউ খাইরুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সমস্ত ভালাই পেয়ে যাবা খালেস তওবা করলে। আর তওবা না করলে কি হবা? আরে অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহকে যে তওবা করবে না সে জালেম, সে দুনিয়াও বিপদের মধ্যে পড়বে আর আখিরাত তো আছে। ইন্না আতাদনা লিযালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহল ইয়াশফিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এই জন্য তওবা করলে তো সে তুফলিহুন হবে, সফল হবে, আর তওবা না করলে জালেম হবে। এখন আমাদের প্রথম কাজ হলো তওবা করা। তওবা করলে আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, তুমি সফল হয়ে যাবা। তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাকে এমন বানাই দেওয়া হবে যেন তোমার দ্বারা গুনাহই হয় নাই, এবং তোমাকে বন্ধু বানাই নিব। আল্লাহকে আমি তোমার বন্ধু বানাই, তওবা করলে আমি বন্ধু বানাই নিব। হ্যাঁ, এখন তওবার পরেও ঠিক ঠিক থাকতে হবে তওবার উপরে, যে আমার দ্বারা গুনাহ না হয়। সবচাইতে বড় সত্যবাদীকে হাদিসের মধ্যে আসছে আসদাকুন নাস, সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী আসদাক কে? আসাবিতু আলা তাওবাতিহি, যে তওবার উপরে অটল। কারণ তওবার মধ্যে ওয়াদা করছে কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করে সে খেলাফ করে নাই, সে হলো সবচেয়ে বড় সত্যবাদী। আসদাকুন নাস আসাবিতু আলা তাওবাতিহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসদাকুন নাস আসাবিতু আলা তাওবাতিহি, যে সবচেয়ে বড় সত্যবাদী, যে নাকি তার তওবার উপর কি থাকে? অটল থাকে, তওবা ভাঙে না। অর্থাৎ সে যত গুনাহই করতো সব গুনাহ থেকে বেঁচে থাকে। এই গুনাহ থেকে বাঁচার নামই তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তবে এই তাকওয়ার অনেকগুলো স্তর রয়েছে। একে সর্বপ্রথম যেই তাকওয়া সর্বপ্রথম সকলের জরুরি, কুফর শিরকের গুনাহ থেকে বেঁচে থাকা। কুফর আর শিরক, কারণ কুফর শিরকের দ্বারা যদি আমল নষ্ট হয় না, ঈমানও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাকওয়ার প্রথম হলো কুফর শিরক থেকে বাঁচা। এই জন্য কুফর শিরক কি এটা জানা জরুরি। না জানলে কি হয়? সে কুফরে লিপ্ত হয়ে তার ঈমান নষ্ট হইতেছে, শিরকে লিপ্ত হয়ে ঈমান নষ্ট হইতেছে, না জানার কারণে সে টের পাইতেছে না যে আমার ঈমান কি হয়ে যাইতেছে। ওযু ভাঙলে টের পায় ওযু নষ্ট হয়ে গেছে, কিন্তু ঈমান ভাঙলে টের পায় না। কেন? কুফর শিরক কি তা জানাই নাই। এই জন্য এই কুফর শিরক কি এটা জানা, বিস্তারিত জানা ফরজে আইন। প্রত্যেকে স্থানীয় আলেম ওলামাদের থেকে একটা একটা করে কুফর কি শিরক কি, কুফরের একটা মোটা সংজ্ঞা বলে দেই। তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিন জরুরিয়াতিদ দ্বীন,
জিনের যে সমস্ত বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্যভাবে প্রমাণিত, তার কোনো একটা বিষয়কে অস্বীকার করার নাম কি? কোনো একটা বিষয়, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি ফি শাইইন মিন যুরুরিয়াতিদ দ্বীন, কোন একটা বিষয়কে অস্বীকার করা। অস্বীকার করা মানে যেটা যা তাকে সেইটার মনে না করায় অস্বীকার করা। নামাজ ফরজ, কয় যে না ফরজ না, নাউযুবিল্লাহ, এটা অস্বীকার হয়ে গেল। কুফর এটা হারাম, কুফরি কাজ, সে কয় যে না এটা হারাম না, অস্বীকার হয়ে গেল। আর শিরক মানে আল্লাহর সাথে কি করা? শরীক সাব্যস্ত করা। তো তাকওয়ার প্রথম স্তর হলো কুফর শিরকের গুনাহ থেকে বাঁচা। এটা লম্বা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এটা আমরা প্রত্যেকে তার স্থানীয় হক্কানি আলেমের থেকে জিজ্ঞাসা করে করে শিখব। নতুবা কিন্তু দেখা যাবে অনেক হাদিসে আছে, ইসমিউর রাজুল মুমিন ওয়া ইউমসি কাফেরা, এক ব্যক্তি সকাল করতেছে ইমানের অবস্থায়, বিকেলে সে কাফের হয়ে যেতেছে। ওয়া ইউমসি মুমিন ওয়া ইউসবিহু কাফেরা, বিকেল করতেছে ইমানের অবস্থায়, সকালে কাফের হয়ে যেতেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। 2 নম্বর তাকওয়া বেদাত থেকে বাঁচা, সমস্ত বেদাত থেকে। বেদাত কি? সুন্নতের পরিপন্থী কাজ। সুন্নত তো আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নত কাকে বলে? আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ওই রাস্তা যার উপর সবাই চলে, যে রাস্তায় সাহাবায়ে কেরাম চলছেন, যে রাস্তায় তাবেঈনরা চলছেন, যে রাস্তায় তাবেঈনরা চলছেন, যে রাস্তায় ফুকাহায়ে দ্বীন, আইম্মায়ে দ্বীন যারা চলছে, মুহাদ্দিসিনে কেরাম চলছে। এখন এইগুলো ছাড়া অন্য নতুন এক রাস্তা, এইটাই কি? বেদাত। সুন্নত হলো আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ওই রাস্তা যে রাস্তায় সবাই চলে। তা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম চলছে, সেই রাস্তা বাদ দিয়া অন্য একটা নতুন রাস্তা, এটার নাম কি? বেদাত। দিন হিসেবে নতুন রাস্তা আবিষ্কার করা, এটা বেদাত। তো তওবা তাকওয়ার দ্বিতীয় হলো বেদাত থেকে বাঁচা। কারণ বেদাত থেকে না বাঁচলে সে বড় গুনাহগার। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই জন্য বেদাত কি কি এটাও আস্তে আস্তে করে নিজের স্থানীয় আলেম ওলামাদের থেকে জিজ্ঞাসা করে করে জানা। নতুবা সুন্নতের বই পড়ে যাওয়া, কি কি সুন্নত সেগুলো আমল করবো, যেটা সুন্নত না সেগুলো আমল করবো না, বাস। 3 নম্বর তাকওয়ার স্তর কি? সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা। কবিরা গুনাহ, সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা। এই সমস্ত, এটা আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আমি তোমাদের ছোট গুনাহ মাফ করে দিব। কে বলছেন? আল্লাহ বলছেন। তো সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা। সমস্ত কইতেছি কেন? বারবার খেয়াল করার জন্য বলতেছি। আমরা সমস্ত গুনাহ থেকে বাঁচি না অনেকে। হ্যাঁ, যেই গুনাহ করলে বদনাম হয়, বদনামের ভয়ে বাঁচি। যেইটার মধ্যে বদনাম হয় না সেতে বাঁচি না।
যেটা করলে বদনাম হয় সেটাতে বাঁচে, আর যেটার মধ্যে বদনাম হয় সেটা কি? এখন আপনাদেরকে জিজ্ঞাসা, এই লোকটা যে গুনাতে বাঁচলো আল্লাহর ভয়ে না বদনামের ভয়ে? তাকওয়া তো আল্লাহর ভয়ে বাঁচা না বদনামের ভয়ে? আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে বাঁচা। এখন যেই গুনাহে বদনাম হয় আমি তার থেকে বাঁচতেছি, যার মধ্যে বদনাম নাই বাঁচি না। তো যেটা বাঁচলাম ওটাও তো তাকওয়া হয় নাই। তাকওয়া কোনটা? আল্লাহর ভয়ে বাঁচা, বদনামের ভয়ে না। এমনি ভাবে আমরা প্রকাশ্য গুনাহটাকে অনেকে গুনাহ মনে করি, কিন্তু বাতিনি গুনাহকে গুনাহ মনে করি না। প্রকাশ্য গুনাহ কোনটা? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ হয় এটা প্রকাশ্য গুনাহ। চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, এটা প্রকাশ্য গুনাহ, জাহিরি গুনাহ। দিলের দ্বারা যে গুনাহ হয় এটা বাতিনি গুনাহ, এর থেকে বাঁচি না। অথচ প্রকাশ্য গুনাহ যেই আল্লাহ হারাম করছেন, বাতিনি গুনাহ সেই আল্লাহ হারাম করছেন। যেই আল্লাহ মদকে হারাম করছেন সেই আল্লাহ রিয়াকে হারাম করছেন। বোঝো নাই? রিয়াকারীকে হারাম করছেন। যে আল্লাহ মদকে হারাম করছেন সেই আল্লাহই তো রিয়াকে হারাম করছেন। যে আল্লাহ জেনাকে হারাম করছেন সেই আল্লাহই তো রিয়াকে হারাম করছেন। হ্যাঁ, মদে থেকে বাঁচি, রিয়া থেকে বাঁচি না। নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসার জন্য, দুনিয়ার জন্য করি না। তাকওয়া সব গুনাহ থেকে, রিয়া থেকে বাঁচা। বরং মদ পানের গুনার থেকে রিয়ার গুনাহ মারাত্মক বেশি এক হিসেবে। কোন হিসাবে? মদ পানকে শুধু কবিরা গুনাহ বলা হয়েছে, হারাম বলা হয়েছে, কিন্তু মদ পানকে শিরক বলা হয় নাই, আর রিয়াকে শিরক বলা হয়েছে। এটা কি মদ পানের থেকে হালকা না আরো বেশি? আর মারাত্মক। কিন্তু আমাদের সমাজে মদ পান তো করি না, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রিয়া থেকে বাঁচার কোনো হেতেমামি নেই। আল্লাহ আমাকে মাফ করে দেন। রিয়ার সাথে, অর্থাৎ রিয়া তো কোনো নেক কাজ নামের জন্য করা, দেখানোর জন্য করা, প্রশংসা পাওয়ার জন্য করা, দুনিয়ার জন্য করা, এটা রিয়া। হ্যাঁ, মদ পান করি না আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু রিয়ার থেকে বাঁচিও না, বাঁচার চেষ্টাও নাই, ফেকেরও নাই। বাঁচার চেষ্টাও নাই, বাঁচার ফেকেরও নাই। অথচ শারীরে কোনো রোগ হইলে বাঁচার চেষ্টা কি পরিমাণ। শরীরের রোগে, শরীরের রোগ নিয়ে কেউ মারা গেলে জাহান্নামী হবে এটা কোথাও নাই। রিয়াকার যদি আলেম কারিও হয়, দানবীরও হয়, শহীদও হয়, এই অবস্থা দুনিয়াতে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন এই আলেম কারীকে সর্বপ্রথম জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের আগুন এদের দ্বারা জ্বালানো হবে। এই দানবীরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই শহীদকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। কে বলছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভাই তাকওয়া সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা, কিন্তু রিয়ার গুনাহ থেকে বাঁচা যেটা জরুরি। রিয়া যেটা আরে হারাম, কিন্তু এইটাকে এই রিয়ার সাথে আমল করলে আমারও খারাপ লাগে না, মানুষের বদনাম হয় না, বাস আমি করতেছি। হ্যাঁ, মদ কিন্তু খাই না, মদ খেলে কি হবে? বদনাম হবে। কিন্তু যেই আল্লাহ মদকে হারাম করছেন, সেই আল্লাহই তো রিয়াকে হারাম করছেন। বরং রিয়া মদের থেকে একদিকে বেশি মারাত্মক। মদকে শুধু হারাম বলা হয়েছে, কিন্তু কি বলা হয় নাই? শিরিক বলা হয় নাই। রিয়াকে কি বলা হয়েছে? শিরিক বলা হয়েছে। তো সব কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, রিয়া থেকে বাঁচতে হবে। যে যত বেশি নেক আমল করবে তার তত বেশি ফিকির করা দরকার, যে আমার জন্য রিয়া না হয়। এই জন্য হাদিসে কি আসছে? আখলিস দিন ইয়াকফিকাল আমালুল খালিল। বড় আমলের দরকার নাই, ইখলাসেতে অল্প আমল করো, যথেষ্ট হবে। অনেকে বড় করার জন্য সে একেবারে অস্থির, এখন বড় করার জন্য দুনিয়া হিসেবে অনেক কিছু করে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে তা তালাশ করে না। নাম কিসের মধ্যে তালাশ করে, কিসে আমার নাম হবে, আল্লাহ কিসে রাজি হবে, এই ফিকির নাই। আরে ভাই, দ্বীনি কথা বয়ান করা, এই দ্বীনি কথা বয়ানের জন্য আল্লাহ সন্তোষী জরুরি। দেখো কোরআনে কি আসছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। অধিকাংশ কথার মধ্যে কোনো ভালাই নাই। লা খায়রা, হ্যাঁ, শুধু ওই কথার মধ্যে ভালাই আছে। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। সে আল্লাহর রাস্তায় দিনের সদকা করার কথা বলে, নেকির কথা বলে, আপোষে মীমাংসার কথা বলে, অর্থাৎ সে বয়ান করে। এই বয়ানকারী সেও কখন আল্লাহর কাছে পুরস্কার পাবে? আল্লাহ নিজে বলেন, আরে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই কাজকে আল্লাহ কাজে আমি এই যে বয়ান করে আজর কে পাবে? ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, বয়ান কইরাও আজর পাবে ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে ইখলাসের সাথে। আহা, ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ। সে সৎকার কথা বলল, নেকির কথা বলল, আপোষে মীমাংসার কথা বলল, এক কথা সে দ্বীনি কথা বলল, কোরআন হাদিসের কথা বলল, বয়ান করলো। কিন্তু এই বয়ানকারীর কে আজর পাবে? আল্লাহ। আল্লাহ কাকে প্রতিদান দিবেন? ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ কয় তাকে আমি আজরে আযীম দান করব, কারণ সে নিজে নেককার, অন্যকে নেককার বানানোর জন্য কি করছে? তো বলতেছিলাম, তো তাকওয়া হলো সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা। যেরকম রিয়ার কথা, বাতিনি কবিরা গুনাহ, এর থেকে বাঁচার ফিকির নাই। কিন্তু আমার ভিতরে রিয়া না ইখলাস,
দুনিয়ার কেউ না দেখলে কে দেখতেছেন? আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। এই ইখলাস না রিয়া স্বয়ং রব্বুল নিজে দেখেন, এটা আল্লাহ নিজে দেখেন, আল্লাহ নিজে দেখেন। এই জন্য এমনি ভাবে ফখর, গর্ব করা, এটাকে আমরা গুনাহ মনে করি, থেকে তওবা করি না। ফখর মানে কি? গর্ব করা, অথচ এটা বড় কবিরা গুনাহ। গর্ব কি? নিজের বড়াই প্রকাশ করা। নিজের বড়াই প্রকাশ করা কিভাবে? আমি বড় আলেম, কথায় কথায় ফখর করা, বড় হাফেজ, আমি হাজি, আমি বড় ধনী, আমার এতগুলো, আমার বংশে এতগুলো আলেম, এতগুলো হাফেজ, এতগুলো কারি, এতগুলো গ্রাজুয়েট, এত বড় চাকরিজীবী আছে না? আরে দুনিয়ার বিষয় তো দূরের কথা, দিনের কোনো বিষয়ও নিয়ামত পাইলে শুকর আদায় করা যাবে, ফখর করা জায়েজ নেই। এই জন্য আমি বারবার বলি আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করেন। যে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তার তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে লিখছেন, মুকাতিল ইবনে হাইয়ানের হাওয়ালায়, মুকাতিল ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ উনি বলেন, ইসলাম আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াতে, আইয়ামে জাহিলিয়াত বলা হয় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে যাওয়ার পর থেকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগ পর্যন্ত সময়টা তাকে কি বলে? আইয়ামে জাহিলিয়াত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান উঠে নিয়েছেন না, বার রাফাহুল্লাহু ইলাইহি, আসমানে উঠে নেওয়ার পর থেকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগ পর্যন্ত, এই বেসাতের আগ পর্যন্ত যে সময়টা, একে জাহিলিয়াত বলে, জাহিলিয়াতের সময়। ইসলামের আগে ওই জাহিলিয়াতের সময় মদিনা মুনাওয়ারায় দুইটা গোত্র বাস করত, এক গোত্রের নাম আউস আর এক গোত্রের নাম খাজরাজ। এদের মধ্যে শত্রুতা, দুশ্মনী ছিল দীর্ঘদিন, শত শত বছর এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ চলছে, শত শত বছর। ইসলাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার পরে আল্লাহ এই আউস খাজরাজ এই গোত্রের লোকদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে। পরে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াতে, আল্লাহর অনুমতিতে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে এই দুই গোত্রের মধ্যে যে ওই যে দীর্ঘদিন দুশ্মনী ছিল, অনেক যুদ্ধ হয়েছে, অনেক লোক মারা গেছে দোনো গোত্রের, আল্লাহ রসুল তাদেরকে মীমাংসা করে দিয়েছেন, মিলাই দিয়েছেন। এখন ভাই ভাই হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, আযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন ইসলামের নিয়ামতের কারণে ভাই ভাই হয়ে গেছে, মিল মহব্বত হয়ে গেছে, ভাই ভাই হয়ে গেছে। এরপরে
সবাই মিল মোহাব্বত হয়ে গেছে, মিলামিশে থাকে, এখন আর কোনো দুশ্মনীও নাই, কোনো কিছু নাই। কিন্তু একদিনের ঘটনা, আউস গোত্রের এক লোক, তার নাম সালাবা ইবনে গানাম আউসি, আর খাজরাজ গোত্রে আর এক লোক, তার নাম আসাদ ইবনে জুরারা আল খাজরাজি। দুজন মুসলমান সাহাবী আনসার। এরা দুইজনে বৈশা নিজেদের বর্তমান বংশের, আগে তো আইএমএ জাহিলি যা করছে সে তো তারা ভুলে গেছে, এখন বর্তমান যে এখন এরাই আনসার, এরাই সাহাবী। হ্যাঁ, তবে এদের নিজেদের প্রত্যেকে সালাবা ইবনে গানাম আউসি তার গোত্রের, তার বংশের বড় বড় মানুষের নাম, মানুষের কথা বলে ফখর করছে, আর আসাদ ইবনে জুরারা তার বংশের বড় বড় মানুষের কথা বলে গর্ব করছে। কি গর্ব করছে, কিভাবে? সালাবা ইবনে গানাম আউসি বলছে যে মিন্না খুযাইমা ইবনে সাবিত যুশ শাহাদাতাইন। সালাবা ইবনে গানাম বলতেছে আমাদের আউস গোত্রের মধ্যে খুযাইমা বিন সাবিতের মতো সাহাবী আছে। তার এমন একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য অন্য কোনো সাহাবীর, সেটা কি যুশ শাহাদাতাইন, যে উনি একা সাক্ষী দিলে দুই সাক্ষী সমান হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তো সাক্ষী দিল, একা সাক্ষী দুই সাক্ষী সমান না, দুইজন সাক্ষী লাগবে। কিন্তু মানা শাহিদা লাহু খুযাইমা ফাহাসব। কেন? ঘটনা আছে, সে ঘটনা থেকে সময় দিয়ে যাব না। যে সালাবা ইবনে গানাম আউসি বলে আমাদের গোত্রে আরে এরকম ভাবে খুযাইমা বিন সাবিতের মতো সাহাবী আছে, যে যুশ শাহাদাতাইন, দুই সাক্ষীওয়ালা, মানে ওনার একা সাক্ষী দুই সাক্ষী। দ্বিতীয় অমিন্না হানজালা, কাজে আমাদের গোত্রে হানজালার মতো সাহাবী আছে, গাসিলুল মালাইকা, আরে যার শাহাদাতের পরে ফেরেশতারা তার লাশকে গোসল দেওয়াইছে, এরকম সাহাবী আর কেউ নাই। আমাদের আউস গোত্রে হানজালার মতো সাহাবী আছে। অমিন্না আসিম ইবনে সাবিত, আমাদের গোত্রের মধ্যে আসিম ইবনে সাবিতের মতো সাহাবী আছে, হামিউদ্দাবার, অর্থাৎ আরে তার শাহাদাতের পরে কাফেররা তার লাশ নিয়েতে আসছে, লাশ নিয়ে লাশের সাথে বেইজ্জতি করবে, আল্লাহ তার লাশকে ভেমরুলের দ্বারা হেফাজত করছে। লাশ নিতে আসছে আর ভেমরুল লাশটা ঘিরে ধরছে এমন ভাবে, আর কাছে আসতে কি পারে না। আর অমিন্না সাদ ইবনে মুআজ, সালাবা ইবনে গানাম বলছে আমাদের আউস গোত্রে সাদ ইবনে মুআজের মতো সাহাবী, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, যার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। ইহতাজ্জা লাহু আরশুর রহমান, এবং যার ফয়সালায় আল্লাহ এবং তার রাসূল কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু ফি বিহুকমিহি ফি বনি কুরাইজা। এইভাবে সালাবা ইবনে গানাম আল আউসি তার গোত্রের এই লোকদের কথা উল্লেখ করে কি করছে, গর্ব করছে। এখন আসাদ বিন জুরারা খাজরাজি বলতেছে আরে মিন্না আরবাতুন আহকামুল কোরআন, আর আমাদের খাজরাজ করতে এমন চার ব্যক্তি আছে যারা কোরআনে কারিমকে মজবুত ভাবে হেফাজত করছে। এরকম লোক আউস গোত্রে নাই। বলে কে? এক নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আকরাহুম উবাই ইবনে কাব। দুই নম্বর মুআজ ইবনে জাবাল, আলামহুম বিল হালাল ওয়াল হারাম। তিন নম্বর আরে যায়েদ ইবনে সাবিত, কাতিব ওহী। চার নম্বর আবু যায়েদ। আমাদের গোত্রে এরকম ব্যক্তি আছে যারা কোরআনকে সংরক্ষণ করছে। আমরা কোরআনের মাদ্রাসা বানাইছি, এত সুন্দর মাদ্রাসা, কাজে আমাদের কোরআনকে সংরক্ষণ করছে
এরকম 4 ব্যক্তি আমাদের এখানে আছে। উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু যায়েদ এবং মিন্না। আরে এরকম ভাবে ওবাদা, আরে ওবাদা ইবনে সামিত, খতিবুল আনসার আর রাইস, আনসারদের মুখপাত্র সর্দার আমাদের গোত্রে। এই 2 জনে তার গোত্রের বড় বড় মানুষ নিয়ে কি করছে? ফখর করছে, গর্ব করছে। গর্ব যখন হয়েছে তখন তার মধ্যে রাগ আসছে, প্রত্যেকে কইছে রাগ আসছে, পরে ঝগড়ার মতো হয়ে গেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে যে আবার সেই সাহাবাদের মধ্যে, সেই আউস খাজরাজের মধ্যে আবার সেই পুরাতন ঝগড়া মাথা চাড়াতে উঠছে। তখন এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কি শুরু করছো? আপনাদেরকে জিজ্ঞাসা, এই যে সালাবা ইবনে গানাম আউসি, তার গোত্রের 4 ব্যক্তি, এরা কি সাধারণ সাহাবী? কত ঊর্ধ্বের, একে নিয়ে ফখর করছে। আর আসাদের জোরারা খাজরাজি, এই 4 ব্যক্তি কোরআনকে মজবুত সংরক্ষণ করছে। আরে উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু যায়েদ, এরা কি সাধারণ ব্যক্তি? এগুলো নিয়ে ফখর করছে। এরাকে দুনিয়ার বড় না দিনের বড়? কেমন বড়? সারা দুনিয়ার গাউস কুতুব ওলি আবদাল মিলে একজন সমান হইতে পারবে? হাফেজ কারি মিলে হইতে পারবে? এগুলো নিয়ে ফখর করছে। আয়াত নাযিল হয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচো। এটা কেন বলতেছি? আজকে ফখরকে আমি গুনাহ মনে করি না। কথায় কথায় ফখর, গর্ব প্রকাশ পাইতেছে, তাই না? ইন্নালিল্লাহ, কথায় কথায়, অথচ সব গুনাহ থেকে বাঁচা। কিন্তু ফখর করাটাকে গুনাহ মনে করে, বরং বর্তমানে কে বেশি কত ফখর করতে পারে, ফখরের প্রতিযোগিতা চলতেছে। কে কত বেশি ফখর করতে পারে, কথায় কাজে। ভাই, সব গুনাহতে কবিরা গুনার মধ্যে ফখরও তো আছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান, আরে আল্লাহ ভালোবাসেন না, মোটেও ভালোবাসেন না। এমনি ভাবে অহংকার, এটাকে গুনাহ মনে করি না, এতে বাসি না। এই রিয়াকে গুনাহ মনে করি না, ফখর গর্বকে গুনাহ মনে করি না, অহংকারকে গর্ব গুনাহ মনে করি না, আরে উজুব নিজেকে ভালো মনে করাকে গুনাহ মনে করি না। তার দলিল কি? বলে জীবনে কত গুনার জন্য তওবা করছি, কিন্তু আজ পর্যন্ত একবারও রিয়ার গুনাহের জন্য, আরে গর্বে ফখরের গুনাহের জন্য, অহংকারের গুনাহের জন্য, আরে উজুব খত পছন্দের গুনাহের জন্য একবারও তওবা করিনি। কত তওবা করছি, চোখের গুনাহ তওবা করছি, লজ্জা স্থানের গুনাহ তওবা করছি, কত গুনার জন্য তওবা করছি। কিন্তু এই যে গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, রিয়ার গুনাহ, ফখর এর গুনাহ, অহংকারের গুনাহ, উজুবের গুনাহ, এর থেকে একবারও, অথচ এই গুনাহ কত যে হইতেছে, একবারও তওবা করি না। কেন? যে এটা গুনাহ, এটা ভুলে গেছি। এই যে বড় গুনাহ, এটা ভুলেই গেছি। আল্লাহ আমাকে তওবার তৌফিক দান। হ্যাঁ ভাই, তাকওয়া প্রথম ছিল কুফর শিরক থেকে বাঁচা, 2 নম্বর আরে বেদাত থেকে বাঁচা, 3 নম্বর সমস্ত কবিরা গুনাহ, জাহিরি গুনাহ,
বাদই দেব না। কিন্তু কয়েকটা বললাম, হারাম উপার্জনের গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, কবিরা গুনাহ তো অনেক, গীবাতের গুনাহ। কিন্তু অনেক কিছু কবিরা গুনাহকে তো আলোচনা করতে করতে আমাদের কাছে গুনাহ মনে হয়, এর জন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু রিয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি না, অহংকারের জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি না, ফখরের জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি না, উজুব হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ দিলেতে পড়ি না। কেন? এটা গুনাহ, এটাই ভুলে গেছি। অথচ কোরআন হাদিস দেখো, নষ্ট শরীফ এমনি ভাবে তাকওয়া এর উপরে আছে সগীরা গুনাহ থেকে বাঁচা। কিসের গুনাহ? সগীরা গুনাহ থেকে। সগীরা গুনাহ করতে থাকলে সগীরা থাকে না, কি হয়ে যায়? কবিরা। আরে তাকওয়া আরো এর উপরে, সগীরা গুনাহ তো সগীরা গুনাহ। মুস্তাবে হাত থেকে বাঁচা, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, যেটা সন্দেহ হালাল না হারাম সেখান থেকে বাঁচা, এটা তাকওয়া। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, আরে সব বাঁচতে হবে, আরে সালেহীন হইতে হলে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। তো সন্দেহযুক্ত জিনিস থেকে, মুস্তাবে হাত থেকে বাঁচা, এটা ওয়ারউস সালিহিন, সালিহিনদের তাকওয়া। কে বলছেন? ইমাম গাজালি। আর এর উপরও তাকওয়া আছে, শুনি তো কমপক্ষে, আমিও বলি যে আল্লাহ আমাদেরকে নসিব করেন। আরে এর উপর তাকওয়া কি? মুবাহাত থেকে বাঁচা। মুবাহ মানে এমন কাজ, যেই কাজ করলে গুনাহ হয় না, সওয়াব হয় না, তার কি বলে? মুবাহ কাজ। এই মুবাহ থেকেও বাঁচা, এটা অরুল মুত্তাকিন, মুত্তাকিনদের তাকওয়া, যে মুবাহ থেকেও বাঁচা। কারণটা কি? হাফেজ ইবনে মুনাইয়ির, ওনার শায়েখ ছিলেন আবুল কাসিম কব্বারি রাহিমাহুল্লাহ। উনি আবুল কাসিম কব্বারি রাহিমাহুল্লাহ, একটা কথা, বাণী বুখারী শরীফের মধ্যে আছে। আবুল কাসিম কব্বারি রাহিমাহুল্লাহ বলতেন, দেখো, আল মাকরুহু আকাবাতুন বাইনাল আবদি অল হারাম। যত মাকরু কাজ আছে, এটা বান্দা এবং হারামের মাঝখানের ঘাটি। এক পাশে হারাম আর এক পাশে বান্দা, এর মাঝে কি? মাকরু। তো মাকরুর এক সাইডে হারাম আর এক সাইডে বান্দা। আল মাকরুহু আকাবাতুন বাইনাল আবদি ও বাইনাল হারাম। ফামান ইস্তাকসারা মিনাল মাকরু তাতাররাকা ইলাল হারাম। যে মাকরু কাজ বেশি করবে, সে মাকরুর মধ্যে থাকবে না, হারামে ঢুকে যাবে। এরপর বলেন, অল মুবাহু আকাবাতুন বাইনাল আবদি অল মাকরু। কে মুবাহ কাজ বান্দা এবং মাকরুহের মাঝের ঘাটি। মুবাহের এক সাইড হলো মাকরু আর এক সাইড বান্দা, এক সাইডে আমি আর এক সাইড মাকরু, এর মাঝে কি? হ্যাঁ, মুবাহ কাজ। আল মুবাহু আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল মাকরু ফামান ইস্তাকসারা মিনাল মাকরু ফামান ইস্তাকসারা মিনাল মুবাহ তাতাররাকা ইলাল মাকরু। যে মুবাহ কাজ বেশি বেশি করবে, সে মুবাহর মধ্যে থাকবে না, কোথায় ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে, আর মাকরুতে ঢুকে যাবে। মুবাহ কাজ বেশি বেশি করলে কোথায় ঢুকবে? মাকরুতে ঢুকবে, আর মাকরু বেশি বেশি করলে হারামে ঢুকবে। এই জন্য আরে কাজে মুবাহ থেকে বাঁচা, এটাও তাকওয়া। তাকওয়ায় আরে মুত্তাকিন। এর উপরও একটা তাকওয়ার দরজা আছে। ইমাম গাজালি লেখেন, এর উপরে তাকওয়া কোনটা? আরে হালালে খালেস, হালালে খালেস, কিন্তু তার মধ্যে ইবাদতের নিয়ত নাই, তাকাব্বি আলাল ইবাদতের নিয়ত নাই, এমন হালালে খালেস থেকে বাঁচা। বোঝো নাই? হালালে খালেস,
কিন্তু তার মধ্যে কোনো ইবাদতের নিয়ত নাই, এরকম হালালে খালেস থেকে বাঁচা, এটা বড় সিদ্দিকী। কাদের তাকওয়া? সিদ্দিকীদের তাকওয়া। তা বলতেছিলাম ছোট সময় গুণ হারাই ফেললে তওবা করতে হবে, তওবার পরে এখন আমার এইগুলোতে বেঁচে থাকলে আমি ঠিক থাকবো। 1 নম্বর কুফর শিরক থেকে বাঁচা, 2 নম্বর বেদাত থেকে বাঁচা, 3 নম্বর সমস্ত কবিরা থেকে বাঁচা, 4 নম্বর সগীরা গুনাহ থেকে বাঁচা, 5 নম্বর সন্দেহযুক্ত মুস্তাবিহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, আর 6 নম্বর মুবাহ থেকে বাঁচা, 7 নম্বর আর এমন হালালে খালেস থেকে বাঁচা যে হালালে খালেসের মধ্যে কি নাই? ইবাদতের নিয়ত নাই, এর থেকে বাঁচা। সে হলো মুত্তাকি। আল্লাহ আমাকে আপনাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এখন মুত্তাকি কেমনে হবে এই কথাটা বলে কথা শেষ করে দেয়। হাদিসের আল্লাহ রাসূল শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আরে আল্লাহ হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, সবাই জানে, কোরআন হাদিসে এটা হালাল। হারাম স্পষ্ট, সবাই জানে। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, তবে হালাল হারামের মাঝে কিছু আছে সন্দেহযুক্ত, লা ইয়ালামু কাসীরুম মিনান নাস, যেটা অনেকে জানে না এটা হালাল না হারাম। বলে এখন আমি মুত্তাকি হইতে চাই, তাহলে কি করতে হবে? ফামানিত্তাকা শুবহাত। এখানে একটা কথা আমি আগে বলি, দুনিয়াটা দারুল আসবাব। দুনিয়াটা কি? উপায় উপকরণের জগৎ। উপায় উপকরণ, নেক কাজেরও উপায় আসবাব আছে, আবার গুনারও কি আছে? নেক কাজেরও উপায় উপকরণ আছে, গুনাহেরও কি আছে? এখন গুনাহ থেকে বাঁচতে হলে এখন এই উপকরণ 3 রকম: ইয়াকিনী, জন্নী, শাক্কি। নিশ্চিত উপকরণ, আর প্রবল ধারণা এরকম উপকরণ, একটা সন্দেহজনক উপকরণ। বুঝলে মিসাল দিলে বুঝবা, তোমার উদাহরণ দিলে একজনের একটা ছেলে নিশ্চিতভাবে সে জানে, কি জানে? যে এই মোবাইলটা, টাচ মোবাইলটা আমার কাছে থাকলে আমার দ্বারা গোনা হবেই, আমি গোনা থেকে বাঁচতে কি পারবো না। নিশ্চিতভাবে কারো জানা আছে, তার নিজের অভিজ্ঞতার দ্বারা সে জানে যে মোবাইল থাকলে আমি ওই যে খারাপ ছবি দেখা থেকে বা বেগানা মেয়ের সাথে কথা বলা থেকে আমি বাঁচতে পারবো না, আমার নিশ্চিত জানা আছে। তাহলে বোঝা গেল এই ছেলেটার জন্য এই মোবাইলটা গুনাহের নিশ্চিত সবাব ইয়াকিনী। আর একটা সবাবে জন্নী, যে না, যে মোবাইল থাকলে গুনাহ হওয়াটা নিশ্চিত না, তবে প্রবল ধারণা যে গুনাহ হওয়ার কি প্রবল ধারণা, একে সবাবে জন্নী। আর একটা হলো যে না, সন্দেহ, এই থাকলে গুনাহ হওয়ার সন্দেহ, গুনাহ হতে পারে মনে হয়, সবাবে সাক্ষী। তো গুনাহ থেকে বাঁচতে হলে যেরকম সবাব ইয়াকিন থেকে দূরে থাকতে হবে, সবাবে জন্নী থেকে দূরে থাকতে হবে, সবাবে সাক্ষী এর থেকে কি দূরে থাকতে হবে। যদি কেউ জানে যে মোবাইল কাছে থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, সে যদি মোবাইল কাছে রাখে, তো গুনাহের সবাব ইয়াকিনী তার কাছে, সে গুনাহের মধ্যে জড়িত থাকবে, গুনাহ থেকে বাইরে যেতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, ফামানিত্তাকা শুবহাত, আরে স্বভাবে শক্তি, সন্দেহযুক্ত জিনিস থেকে যে বেঁচে রইল, যেখানে সন্দেহ সেখান থেকে বেঁচে রইল, তখন ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, এই লোকটা তার দ্বীনকে হেফাজত করে ফেললো, ইজ্জতকে হেফাজত করে ফেললো। কারণ সন্দেহযুক্ত জিনিসটা যখন বেঁচে রয়েছে, এখন তার দ্বীনও নষ্ট হবে না, ইজ্জতও কি নষ্ট হবে না। আর অমান ওয়াকা ফিস শুবহাত, আর যে নাকি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হবে, তার অবস্থা কারা আইন ইয়ারা হাওলাল হিমা ইউশিক আইয়ু আকিয়াহু, তার অবস্থা হবে ওই রাখালের মতো, যে রাখাল নাকি তার পশু চড়ায় সরকারি নিষিদ্ধ চারণভূমির আশেপাশে।
সরকারের একটা বিশেষ রিজার্ভ চারণভূমি আছে, সেখানে শুধু সরকারের পশু চড়বে, জনসাধারণ পশু চড়ানো দণ্ডনীয় অপরাধ। এখন ওই জায়গায় যদি জনসাধারণ পশু চড়ে না, এই জন্য সেখানকার ঘাস তরু তাজা সবুজ শ্যামল ঘন হয়, কিন্তু অন্য আশেপাশে সেখানে ওরকম ঘাস নাই। পশুর কাছে কোন ঘাস বেশি আকর্ষণীয়? ওই তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস বেশি আকর্ষণীয়, বেশি লোভনীয়। এখন যদি কোনো রাখাল তার পশুকে ওই নিষিদ্ধ চারণভূমি যেখানে তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস আছে, ওই ঘাসের এই চারণভূমির কাছে তার পশু নিয়ে যায়, বলেন তো পশু কি আশপাশে থাকবে না ভিতরে ঢুকে যাবে? ঠিক এখানে সবাই একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদাহরণ দিয়েছেন, আমি আপনি প্রত্যেকটা মানুষ রাখাল, আমি আপনি সবাই কি, আর আমার ভিতরে নফস কুবরবৃত্তি, এটা হলো পশু। প্রত্যেক রাখালের দায়িত্ব তার পশুর হেফাজত করা। আমার আপনার দায়িত্ব, আমার ভিতরে পশু আছে কোনটা, এটাকে কি করা, হেফাজত করা। এখন এই নফসে যে নফস নামে পশু, এর কাছে আল্লাহ যে হারাম, যত হারাম কাজ আল্লাহ করছেন, এই নফসের পশুর কাছে ওই হারাম কাজগুলো বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। এখন আর সন্দেহযুক্ত জিনিস ওই হারামের আশপাশ। এখন যদি কেহ তার নফসের পশুকে ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢোকার সুযোগ দেয়, আর সন্দেহযুক্ত জিনিস হারামের আশপাশ, আর হারাম তো বড় আকর্ষণীয় লোভনীয় কার কাছে, নফসের কাছে, তখন কি নফস ওই আশপাশে থাকবে না হারামে ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা আইনিয়ারা হাউলাল হেমা ইউসুক আইয়ু আফিয়া। এরপরে বলতেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকের হেমা, শোনো প্রত্যেক বাদশার জন্য এরকম একটা রিজার্ভ কি থাকে, চারণভূমি থাকে, তার বিশেষ চারণভূমি থাকে, সেখানে তার বাদশার জন্য এরকম আলা ওয়াইন্না লিকুল্লি আলা ওয়াইন্না হেমাল্লাহি ফি আরদি মাহারিমহু, আল্লাহরও এই জমিনের মধ্যে একটা নিষিদ্ধ চারণভূমি আছে। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ হারাম করছেন, এই সব কাজ হলো আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে নিষিদ্ধ চারণভূমি। সুতরাং আর এই হারামের আশপাশ হলো এই সন্দেহযুক্ত জিনিস। এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যে তার নফসকে ঢোকার সুযোগ দিবে, তখন নফস সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সীমিত থাকবে না, কোথায় ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে। এই জন্য আল্লাহ হাবিব বলেন, ফামানিত্তাকা শুবহাত, যে নাকি সন্দেহযুক্ত জিনিসটা বেঁচে রইল, ইস্তাবরা লিদীনি ওয়া ইরজি, সে তার দিন এবং ইজ্জতকে হেফাজত করে ফেললো। এখন তার, কারণ সে হারামেও লিপ্ত হবে না, তার দিনও নষ্ট হবে না, ইজ্জতও কি হবে না, নষ্ট হবে না। এখন আল্লাহ হাবিব শিখাইছেন তরিকা, বলে তুমি এই সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে পারবা কখন? আল্লাহ হাবিব বলেন, আরে যদি তোমার কলবের ইসলাহ করো তাইলে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আরে আলা ওয়াহিয়াল কলব, তুমি কলবকে নেককার বানাইতে পারো, কলবের ইসলাহ করাইতে পারো, কলবকে ঠিক করতে পারো, কলব যদি তোমার দিল যদি ঠিক হয়ে যায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। সন্দেহযুক্ত জিনিসটা তুমি বাঁচতে কি পারবা। তখন যার দিলের ইসলাহ হয়ে গেছে, সে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে আরে কাছে যাইতেই পারে না। যার দিলের কি হয়েছে, ইসলাহ হয়ে গেছে। আলা ইন্না ফিল জাসাদে লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আর যদি আল্লাহ না করুক, দিল ইসলাহ না করে, দিল নষ্ট হয়ে যায়, কয় সন্দেহকে তুমি হারাম থেকে বাঁচতে পারবে না। তুমি কি, কারণ ফাসাদাল জাসাদু কুল্লুহু, দেহ যখন নষ্ট হয়ে যায়, পুরো দেহ নষ্ট হয়ে যায়, তখন সন্দেহ না, তুমি হারাম থেকেও বাঁচতে পারবে না। বোঝা গেল সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার উপায় কি?
ইসলাহে কলব কি? আরে কলমের ইসলাহ করা, বোঝো নাই কথা? বুঝছো কথা? হ্যাঁ, ইসলাহে কলব যদি না হয় সৌন্দর্যযুক্ত জিনিসতে বাঁচতে পারবা না। তুমি সন্ধ্যার মধ্যে হারামে ঢুকে যাবা। তুমি হারামে ঢুকতে তোমার দ্বিধা লাগবে না। আর ইসলাহে কলব যদি হয়, আরে হারাম তো দূরের কথা, সৌন্দর্যযুক্ত জিনিস কাছে যেতে পারবা না। এখন কইতলি কলবের ইসলাহ কেমনে হবে? এই কথাটা বলে কথা শেষ করে দেই। হ্যাঁ, ওদিকে যাইতে হবে না? ও চলো, কলবের ইসলাহ কেমনে হবে? কাদি থানাউল্লাহ পানি। আর আজকে এখানেই তো মজলিস, অনেক দাওয়াত দিতে পরে না রে বা? ঠিক আছে, তো আমাদের বসাইছে কে? আল্লাহ আমাকে ইসলাহ করে দেয়। আসলে আমারও ইসলাহ হয় নাই, আল্লাহ আমার ইসলাহ করে দেয়, আমাদের সবাই ইসলাহ করে দেয়। তাই বলে কলবে ইসলাহ কেমনে হবে? কাদি সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ বলেন, ইন্না ইজালাতা রাযাইলি নাফসি দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব। দিলের ইসলাহ করতে পারবা না কোন আহলে দিল আল্লাহওয়ালার কাছে গিয়া আর নিজেকে ন্যস্ত করা ছাড়া। তার কাছে গিয়ে যখন ন্যস্ত করবা, কারণ আল্লাহওয়ালাদের মেহনত দিলের উপরে হয়। অন্য আম্বিয়া কেরামও দিলের উপরে মেহনত করছে, আল্লাহরা কার উপর মেহনত করে? এসা তুমি দিলের ইসলাহ করতে পারবা না। আর দিলের ইসলাহ না হলে সন্দেহতে বাঁচতে পারবা না, হারাম থেকেও কি বাঁচতে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ সব ধরনের তাকওয়া আমাকে আপনাদের সকলকে অর্জনে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।